তিন যুগের বেশি নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করার, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য লড়াই করে আসছি নিঃসন্দেহে। তো আমি যে দীর্ঘ লড়াইয়ের ফলে এখন আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে কার্যকর করার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার। তো আমি আশাবাদী যে আমরা সফল হব, আমরা সবাই মিলে। এটা আমার সফলতা নয়, আমরা যারা কমিশনে আছি, আমরা যারা যে ঐক্যমত্য কমিশন কিংবা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনে ছিলাম, এগুলো আমাদের সফলতা না, এগুলো আমাদের সকলের সম্মিলিত সফলতা। আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছতে, যাতে সবারই আকাঙ্ক্ষা যে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা যে এখনও বিরাজমান, যেটা আমাদের ভোটাধিকার হরণ করেছে, আমাদের উপর একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা জেঁকে বসেছিল, এবং একই সাথে যেই ব্যবস্থা দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত করেছিল বাংলাদেশে, তার অবসান ঘটবে আমরা আশা করি। দুর্নীতি দুর্বৃত্তায়নের অবসান ঘটেনি, দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এখন যারা এই কাজে, এই অপকর্মে লিপ্ত ছিল, তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। তো এখন একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে এটা লাগাম টানার। কিন্তু এটা চারটিখানি কথা নয়, এটা দুরূহ। আমাদের পুরো ব্যবস্থাই কলুষিত হয়ে গিয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি, এবং এই দুর্নীতি দুর্বৃত্তায়নে যদি অবসান না ঘটানো যায়, তাহলে আমরা বেশি দূর অগ্রসর হতে পারবো না। একই সাথে সাথে আমাদের কতগুলো বিষয়ে সংস্কার করতে হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থার, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য সংবিধানে পরিবর্তন আনতে হবে। আমাদের প্রশাসনিক ব্যবস্থায়, আমাদের যে অন্যান্য পুলিশের সংস্কার আনতে হবে। তো অনেকগুলো ক্ষেত্রে সংস্কার আনতে হবে দুর্নীতি দুর্বৃত্তায়ন দূর করার পাশাপাশি। তো সেগুলো করার মাধ্যমে আমরা আশা করি যে এত বছরের যে সংগ্রাম, এত বছরের যে লড়াই, সেটা ফলবতী হবে।